পিনাকি ভট্টাচার্য, প্রফেসর সলিমুল্লাহ খান, সাংবাদিক কনক সরওয়ার, সাংবাদিক ইলিয়াস, এই ধরনের ব্যক্তিরা যারা বিপ্লবকে সংগঠিত করার জন্য, জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন, এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম। দর্শক, আমরা শুনতেছিলাম অবসরপ্রাপ্ত মেজর হাফিজের কথা। তিনি বলতেছেন যে এই সমস্ত ব্যক্তিবর্গকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলে অনেক ভালো হতো বা তিনি আরও আশ্বস্ত হতেন। তিনি আরও বলতেছিলেন এই সমস্ত ব্যক্তিরাই আন্দোলনকে সংগঠিত করার জন্য, জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য বিরাট ভূমিকা পালন করেছে। তার বক্তব্যে তিনি আরও অনেক কথা বলছেন, আমরা সেগুলোতে না যাই, আমরা এই চারজনের কথাই এই ভিডিওতে বলবো। বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবেই জানে কারা আন্দোলন করেছে, কারা শহীদ হয়েছে, কারা রাস্তায় ছিল, কিভাবে এই বিপ্লব হয়েছে এবং কিভাবে শেখ হাসিনাকে পতন করা হয়েছে, ছাত্ররা কিভাবে জীবন দিয়েছে। ছাত্ররা এই আন্দোলনে অনেক বড় একটা ভূমিকা পালন করেছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই সমস্ত ব্যক্তিবর্গকে যদি আপনি ছাত্রদের সাথে তুলনা করেন তাহলে আমার মতে অনেক বড় ভুল হবে। কারণ এরা সেই দিন থেকেই আন্দোলন করে আসতেছে, যেই দিন যে ছাত্ররা আজকে সংসদে বসছে বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে, সেই সমস্ত ছাত্ররা যখন প্যান্ট পরা শিখে নেয় তখন থেকেই এরা এই বাংলাদেশে আন্দোলন করে যাচ্ছে। তারা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে বলতে তাদের কালো চুল আজ সাদা হয়ে গেছে, তাদের যৌবন বৃদ্ধতে পরিণত হয়েছে। তারা এই সমস্ত সরকারে আসা বা এই সমস্ত সরকারে থাকা যে কতটা গুরুত্বপূর্ণ দরকার, তারা যে কতটা যোগ্য, এটা বলাই বাহুল্য। এই বাংলাদেশে এই সমস্ত লোকেরা যদি ক্ষমতায় থাকে বা কোনো উপদেষ্টায় থাকে, সেই জায়গায় অন্তত কোনো দুর্নীতি, কোনো লুটপাট করা তো দূরের কথা, করার চিন্তা ভাবনাও কেউ করবে না। কারণ এরা এতটাই বিচক্ষণ, এতটাই জ্ঞানী আর এতটাই সুদক্ষ মানুষ। বাংলাদেশের মানুষ এদেরকে না চিনলেও ভারত ঠিকই এদেরকে চিনে। এদেরকে আপনি কোন কাজে লাগাবেন, এদেরকে যেখানে লাগাবেন সেখানে এরা ফিট। কারণ নেতৃত্ব দেওয়ার যে দক্ষতা, যে গুণাগুণ থাকার দরকার, সবগুলাই এদের মধ্যে বিদ্যমান। এরা ক্ষমতায় আসলে অবশ্য ভারতের মতো দুষ্কৃতিকারী চক্র, এই সমস্ত মহল কোনো সময় বাংলাদেশে ডাইল ফোটাতে পারবে না। সর্বোপরি যে কথাটা বলতে চাই শেষে এসে, এরাই হচ্ছে বাংলাদেশে গড়ার সুদক্ষ কারিগর। কিভাবে এদেশকে সাজাতে হয়, গুছাতে হয়, কিভাবে আইন কানুন নিয়ম পরিচালনা করতে হয়, এগুলো সম্পর্কে এরা খুবই অভিজ্ঞ, জ্ঞানী এবং দক্ষ কারিগর। সবচাইতে পরিতাপের বিষয় হচ্ছে আমরা আসল সোনা চিনতে পারি না, চিনলেও তাদেরকে অ্যালাউ করি না। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে সাজানো হয়েছে, এখানে অনেকেই আছে যারা স্বৈরাচারী হাসিনাকে সমর্থন করত, যারা বাংলাদেশের মানুষের কথা বলে, যারা সাধারণ জনগণের কথা বলে, তাদেরকে নিয়েই এই দেশের সরকার কাজ করবে। এটাই হচ্ছে আমাদের চাওয়া।